আজকে আমি বানাবো আচার। যে আচারের কথা শুনলে সবারই মুখে জল চলে আসে। খাবারে যদি স্বাদ না থাকে তাহলে এই আচার একটু নিয়ে নিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। এই আচারটা বানানো আমি বাবার থেকে শিখেছি। ছোটোবেলা দেখতাম বাবা এই আচারটা না অনেক বানাতো, খেতেও ভীষণ ভালো লাগতো, কিন্তু কি করে বানাতো এত একটা জানতাম না। তো বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন করে বানিয়েছো, তো এখন বললো এমন এমন করে বানিয়েছি, তো বানিয়ে এনে এভাবে একটা কাচের জারে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। 1 বছর লাগাত কিছু হয় না, 1 বছর খেতে পারি। তো আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কিলোর মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে মুছে নিয়েছি, এখন ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। তো কাটা হয়ে গেল আমার। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে 2 ঘন্টার মতো রেখে দেব। আর অন্যদিকে আমি মশলা রেডি করব, যেখানে দিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে আর মৌরি একটু দিয়েছি। এগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর ওদিকে আমগুলো একটু রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য, এগুলো শুকিয়ে গেছে। তো এই দিয়ে একটা গামলাতে নিয়ে নেব। গামলাতে নিয়ে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ো, একটু লবণটা একটু বেশি করে দিতে হবে। আমগুলো টক থাকে, তো লবণটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। সবগুলো দিয়ে মিক্স করে নেব। ও আচ্ছা, এখানে অল্প রাঁধুনি যে থাকে ওটাও দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মিক্স করে নেব। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল বসিয়ে দেব গরম করার জন্য। ভালো করে গরম করতে হবে। গরম করা হয়ে গেলে এখানে আমি আমের উপর দিয়ে দেবো, একটু ঠান্ডা করে দিতে হবে, ঠান্ডা করে দিয়ে দেব। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে 1 দিনের জন্য ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে অল্প অল্প নাড়িয়ে দিতে হবে, তাহলে চারিপাশে মশলাটা ভালো করে লাগবে। 1 দিনের জন্য ঢেকে